গুড আফটারনুন নিউ ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই ভালো আছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন? আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে দুপুরের রান্না করতে আসলাম এবং আপনাদের সাথে গল্প করব। নিশ্চয়ই আমার সাথে থাকবেন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। আপনাদের সাথে আজকে গল্প করব, আড্ডা দেব এবং রান্না করব। আজকে আমাদের দুপুরের মেনুতে কি কি আছে আজকে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছ ভাজি করে নিয়েছি। আমাদের কীর্তনখোলা নদীর তাজা তাজা চিংড়ি মাছ। আমরা যেহেতু নদীর দেশের মানুষ, বরিশাল অঞ্চলের মানুষ, আমরা অনেক ভালো ভালো তাজা টাটকা মাছ, আমরা নদীর মাছটা পেয়ে যাচ্ছি। আর এজন্যই আমাদের খাবারটা অনেক সুস্বাদু হয়, যেহেতু আমরা তাজা মাছ খেতে পারছি এবং ফরমালিন মুক্ত মাছ, তাই আমাদের খাবারগুলো অনেক সুস্বাদু হয় এবং ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিংড়ি মাছ ভাজি করে কাঁচা টমেটো দিয়ে আজকে চিংড়ি মাছটা ভুনো করব। বন্ধুরা, রান্নার ফাঁকে ফাঁকে আমি ফেসবুক সম্পর্কেও আপনাদের সাথে আলাপ করব। আমরা যারা ফেসবুকে নূতন ইউজার এবং কন্টেন্ট ক্রিয়েটার, তাদের অনেক ধৈর্য ধরা লাগবে, অনেক সময় ধৈর্য ধরে তারপর আমাদের কাজগুলো করতে হবে। ধৈর্য হারা হলে চলবে না, হতাশ হলে চলবে না। টানায় 1 বছর যদি আমরা প্রতিনিয়ত টাইম মেনটেন করে কাজগুলো করি, তাহলে অবশ্য করে আমরা সফলতা অর্জন করতে পারবো। সফলতা অর্জন করতে হলে সব কাজের পিছনেই কঠোর পরিশ্রম আছে, ধৈর্য আছে। কোনো কাজই আপনি কষ্ট ছাড়া কোনো কাজ আমরা জীবনে কেউই উন্নতি করতে পারবো না। যেহেতু ফেসবুকের কাজগুলি আমাদের অনেক ধৈর্য ধরে তারপরে কাজগুলো করতে হচ্ছে। বন্ধুরা, আমাদের আমি যে আজকে রান্না করতে এসেছি, এতেও আমার কিন্তু সময় প্রচুর অপচয় হচ্ছে। এই সময় অপচয় করার ভিতরেও যে আমি আপনাদের সাথে এই যে ভিডিও বানাচ্ছি, আপনাদের সাথে পরিচিত হচ্ছি, আমি বিশ্বের সবার কাছেই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে পরিচিত হচ্ছি। এইটা, এবং আমি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর, এটা ভেবেই আমার নিজে গর্ববোধ হচ্ছে যে ক্যামেরার সামনে এসে সবার সামনে আমি কথা বলতে পারতেছি, আপনাদের সাথে পরিচয় হচ্ছে, আপনারা আমাকে চিনতেছেন, জানছেন। এটাই আমার কাছে অনেক কিছু পাওয়া। তারপরে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভাত রান্না আমি কখনোই দেখাই না। আজকে হঠাৎ মনে মনে ভাবলাম, কোন ফলোয়ার আমাকে আবার কমেন্ট করে যে আপু, প্রতিদিনই আপনার হয়তো রান্না দেখি, ভাত তো একদিনও রান্না করেন না, ভাত ছাড়াই কি তরকারি খান? না ভাইয়া, ভাত ছাড়া আমরা তরকারি খাই না। এই যে তাই আজকে ভাতও রান্না করি আমি, প্রতিদিনই দেখাইলাম আপনাদের। আমি ফাঁকে কিন্তু আজকে পাতলা ডালও রান্না করেছি, টমেটো দিয়ে দেখাচ্ছি আপনাদের, দেখিয়ে দিলাম। কিন্তু ভাত রান্না করা হলো, চিংড়ি মাছ ভুনা করলাম, এখন আবার সবজি ভাজি করতেছি। শালগম, আলু, ফুলকপি, সিম দিয়ে ভাজি করতেছি। ভাজিটা সবসময় আমি চিংড়ি মাছ এবং না হয় একটু ডিম দিয়ে করি। আজকে শুধু ভাজি করব, কারণ শীতে টাটকা সবজি খালি ভাজি করলেও ভালো লাগে। যেহেতু আমি চিংড়ি মাছ ভুনা করেছি, তাই ভাবলাম আজকে শুধু সবজি ভাজি করব। আমার রান্নার আইটেমগুলো আজকে কেমন হয়েছে আমাকে জানাবেন। ধন্যবাদ।